ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি, জিপিএ কম এসেছে কিংবা ভালো পরীক্ষা দেওয়ার পরও ফেল এসেছে, অথবা যেটাতে আপনার ভালো গ্রেড পয়েন্ট পাওয়ার কথা সেখানে সি কিংবা ডি পেয়েছেন, কম গ্রেড পেয়েছেন, এমন কোর্সগুলোতে আপনি চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্যগুলোই এই ভিডিওতে জানাবো। প্রথম কথা হচ্ছে যে আবেদন কবে শুরু হবে। যেহেতু পরীক্ষাটির রেজাল্ট প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর, সেক্ষেত্রে হয়তো 3-4 দিন পরেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেক্ষেত্রে রবিবার কিংবা সোমবার বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশটি সেটি আসবে। সেক্ষেত্রে মঙ্গলবার কিংবা বুধবার থেকে আবেদন শুরু হয়ে যাবে। তো আপনারা ধরে নিতে পারেন 23 কিংবা 24 ডিসেম্বর থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে। আর নোটিশটি পাওয়া মাত্র আপনাদেরকে সঠিক তারিখটি জানাতে পারবো। এরপর যে বিষয়টি হচ্ছে কিভাবে আবেদন করতে হবে। সাধারণত আবেদন করতে হয়, বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি অনলাইনে করতে হয়। কিভাবে আবেদন করতে হয় সেটি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে পরবর্তীতে আপলোড করব, তা দেখে নিজেই কিন্তু আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন। প্রতিপত্রে কত টাকা লাগবে এটা একটা বিষয়। আপনি প্রত্যেকটা সাবজেক্টে আপনার 1200 টাকা করে লাগবে বোর্ড চ্যালেঞ্জের জন্য ফি। তবে যদি কম বা বেশি হয় সেটি আমি নোটিশ পাওয়া মাত্র আপনাদেরকে জানাতে পারবো। আপাতত অন্যান্য পরীক্ষার যে বোর্ড চ্যালেঞ্জের ফি সেই অনুযায়ী বললাম যে 1200 টাকার মতো লাগবে প্রতিটা সাবজেক্টে। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয় কিনা, আপনি যদি মনে করেন যে ফর্ম ফিল আপে তো আবেদন একবার না করলে পরে আবার সময় বৃদ্ধি করা হয়, কিন্তু বোর্ড চ্যালেঞ্জে কিন্তু এই কাজটি করা হয় না। আপনি যদি আপনাকে সময় দেওয়া হবে 10 থেকে 12 দিন আবেদন করার জন্য, এর মধ্যে যদি আবেদন না করেন আর কিন্তু সময় বৃদ্ধি করা হবে না। সুতরাং বোর্ড চ্যালেঞ্জের নোটিশ পাওয়া মাত্রই দ্রুতই আবেদন করবেন। যদি আপনার রেজাল্ট পরিবর্তন করার জন্য আবেদন করতে হয় বা পরীক্ষা ভালো হয় কিন্তু রেজাল্ট ভালো আসেনি, এমন ঘটনা ঘটলে আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করবেন, খুব দ্রুতই করতে পারবেন, কারণ পরবর্তীতে কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয় না। বোর্ড চ্যালেঞ্জ আবেদন পত্রকোড ভুল হলে করণীয় কি। আপনি ধরুন যখন যে সাবজেক্টটিতে বোর্ড চ্যালেঞ্জ করতে চান ভুলে আরেকটাতে টিকমার্ক করে টাকা পেমেন্ট করে দিয়েছেন, তারপর কিন্তু আর এটা কারেকশন করার সুযোগ নেই। তাই আপনি যখনই বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবেন খুব খেয়াল করে আবেদন করবেন যাতে ভুল না হয় সাবজেক্ট কোডে। রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজাল্ট সাধারণত বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হওয়ার 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রকাশিত হয়। সেক্ষেত্রে যেহেতু এটা ডিসেম্বর মাসে কার্যক্রম শেষ হচ্ছে, আপনারা ধরে নিতে পারেন যে মূলত ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আপনি রেজাল্ট পাবেন ডিগ্রি তৃতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জের। আরেকটি বিষয় হচ্ছে রেজাল্ট কমবে কিনা। আপনি যদি আবেদন করেন বোর্ড চ্যালেঞ্জের, এরপর আপনার যে জিপিএ রয়েছে সেটাই কিন্তু থাকবে, কমবে না। যদি বৃদ্ধি পায় তাহলে পরিবর্তন হবে। কয়টি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এটা একটা বিষয়। আসলে ইমপ্রুভমেন্ট পরীক্ষার কিন্তু একটা লিমিটেশন আছে যে এতগুলো সাবজেক্টে দেওয়া যায়, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের বেলায় আপনি যতগুলো খুশি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা পত্রে যে নির্ধারিত ফি সেটি জমা দিয়ে আপনি সকল কোর্সেও চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আসলে তথ্যগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।